হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। গত 18 ডিসেম্বর রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল আরআরবি এএলপি এবং জেই দুটোই কিন্তু মার্চ মাসের 19 এবং 20 তারিখে কন্ডাক্ট করা হবে। সেই হিসেবে সবাই প্রিপারেশনও করছিল, ঠিক আছে। তারপরে হট করে কালকে আরও একটা রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়, যেখানে আরআরবি জেই ডেটটা রিশিডিউল করা হয়। তো এটা কেন রিশিডিউল করা হলো, রিশিডিউল করার পরে এক্সামটা কবে হতে পারে, ঠিক আছে, তোমরা এবার কী করে প্রিপারেশন নেবে সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি নোটিফিকেশন ডাউনলোড করে দেখাতে চাই তোমাদেরকে। এটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট, আরআরবি কলকাতার, ঠিক আছে। এই দেখো 3 তারিখে নোটিফিকেশনটা অ্যানাউন্স হয়েছে। আমি নোটিফিকেশনটা ক্লিক করে দেখছি এর ভিতরে কী লেখা আছে। তো নোটিফিকেশনটা আমি ডাউনলোড করে নিই সবার আগে। এই যে আমাদের নোটিফিকেশন ডাউনলোড হয়ে গেছে, খুলেও গেছে, ঠিক আছে। এখানে দেখো কি আরপিএফ, তারপরে CN1 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আর 3 মানে এটা যে জেই যে এক্সামটা আছে, 3টের টেন্টেটিভ ডেট আবার কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আরপিএফ যেমন ছিল দেখো 2-3 থেকে 18-3, ঠিক আছে। এই এক্সাম যেমন ছিল অ্যাজ ইট ইজ আছে। তোমার CN1 যেটা হয়ে গেলো এএলপি 19-20 আছে, কিন্তু যেটা আমাদের জেই ছিল, জেইটা রিশিডিউল্ড আছে এবং রিশিডিউল দিয়ে স্টার দিয়ে লেখা আছে দি রিভাইজ ডেট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স, ঠিক আছে। তো কবে এক্সাম হবে এটা কিন্তু ক্লিয়ারলি লেখা নেই। সবার আগে বলতে চাই যে এক্সামটা রিশিডিউল কেন হলো, তার পিছনে যেটা আমার মূলত মনে হচ্ছে এএলপির সঙ্গে ক্র্যাশ করছিল বলে। কারণ অনেকেই আছে যারা যেই এএলপি দুটোই ভরেছিল, দুটোই CBT1 কোয়ালিফাই করছে। হয়তো রেল পরে ভেবে দেখলো যে দুটো এক্সামে হয়তো কোয়ালিফাই করছে, তাদের ক্ল্যাশ করে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। অনেকে মেলও করেছিল আর রেলওয়ে বোর্ডকে, তো সেক্ষেত্রে রেলওয়ে বোর্ড ডিসিশনটা নিলেও নিতে পারে, এটা একটা পসিবিলিটি হতে পারে, ঠিক আছে। এক্সাক্ট কারণ তো রেলওয়ে জানে, ঠিক আছে, সেটা কেউ জানে না, আমিও জানি না, রেলওয়ে বোর্ডে যারা বসে যায় তারাই জানে তো কেন এক্সামটা রিশিডিউল করলো, ঠিক আছে। তো এটা আমার একটা কারণ, আমার যেটা মনে হলো এটা হলে হতে পারে, ঠিক আছে। তাছাড়া অন্য কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। এবার যেটা রিশিডিউল করার পর ডেট অ্যানাউন্স হয়নি, তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সবার মনে আসছে যে এই এক্সামটা তাহলে কবে কন্ডাক্ট হতে পারে, কতদিন পরে কন্ডাক্ট হবে। দেখো এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, মিল নাও হতে পারে, ম্যাচ নাও করতে পারে, কিন্তু আমার যতদিন মানে মনে হয়, আমি রেলওয়েকে যতদিন অবজার্ভ করেছি, এরকম দেখেছি, বা পুরনো রেলওয়ের এক্সামগুলো হয়েছে বা আমাদের সময় যে রেলওয়ে এক্সাম হয়েছে, ঠিক আছে, রেলওয়েকে যতদূর দেখেছি আমার আইডিয়া অনুযায়ী এই যে রিশিডিউল হয়েছে এটা কিন্তু খুব বেশি ডেট পেছাবে না। এমন না তোমার রিশিডিউল হয়ে 15 দিন 1 মাস পরে এক্সামটা চলে যাবে, এটা কখনোই হবে না। রিশিডিউল হয়েছে 19-20-তে দেয়নি, তোমাদের তো 22, 23, 24, 25 এর মধ্যে তোমাকে ডেট দিয়ে দিল। খুব বেশি হলে আমাদের মার্চের এন্ড, এপ্রিল অবধি যাবে বলে আমার মনে হয় না। মার্চের মধ্যেই আরআরবি জেই এক্সামটা কিন্তু কন্ডাক্ট করে নেবে, CBT2 যেটা বলছি, ঠিক আছে। এটা মাথায় রাখো, কেউ কিন্তু রিল্যাক্স মুডে চলে যেও না যে রিশিডিউল করে দিয়েছে মানে আরও 15 দিন বা 1 মাস পরে এক্সাম হবে, সেটা একেবারেই না। 3-4-5 দিনের মাথায় কিন্তু আবার একটা ডেট কিছুদিনের মধ্যে অ্যানাউন্স করে দেবে, এখানে 3-4-5 দিন পরে এক্সামটা হবে। এটা মাথায় ক্লিয়ার থাকে। প্রিপারেশন তোমরা এমন না যে একটু লুজ দিয়ে দেবে, প্রিপারেশন যেমন করছো তেমনই করো। তুমি মনে করো তোমার 19 তারিখেই এক্সাম, ঠিক আছে, হোক বা না হোক, তুমি 19 তারিখে এক্সাম মনে করো, সেরকম মনে করেই কিন্তু তোমরা প্রিপারেশন কন্টিনিউ করো। প্রিপারেশন একবারে লুজ দেবে না, একবারে ছাড়বে না, জাস্ট পড়াশুনো করে যাও। রেজাল্টটা তোমাদের খুবই শিগগির দিয়ে দেবে। আমি আগের ভিডিওতে রেজাল্ট সম্বন্ধে তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে 6 তারিখের মধ্যে তোমাদের আশা করছি রেজাল্টটা দিয়ে দেবে। এই মাসের 6 তারিখের মধ্যে রেজাল্ট আশা করছি দিয়েছি, তো দিয়ে দেবে। তো রেজাল্ট নিয়ে একবারে চাপ নেবে না, রেজাল্টের মতো আসবে। তোমরা তোমাদের মতো প্রিপারেশন করে যাও, যে 100% দিয়ে ফুল কনসেন্ট্রেশনের সাথে লাস্ট মোমেন্টে পড়াশুনো করে যাও। আগের দিন যেই কথা বলেছিলাম আজকেও সেম কথা বলবো, ঠিক আছে। তোমার আর কেরিয়ারের মাঝখানে এই মাত্র আর 20-22টা দিন হয়তো আছে, 15-20-22টা দিন আছে, ঠিক আছে। এটা ডিসিশন করবে, এই 20-22 দিন ডিসিশন করবে তুমি কেরিয়ারে কোন দিকে যাবে। তুমি আবার জিরো থেকে শুরু করবে, নাকি ভালো করে পড়ে হার্ডওয়ার্ক করে নিজের 100% কি 100% বেশি দিয়ে এইবারই চাকরি নিয়ে বেরিয়ে যাবে। একবার জাস্ট লাস্ট 20টা দিন তোমার জীবনে যেটা তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, মানে একটা চাকরি পাওয়ার জন্য তোমার কি তোমাকে স্ট্রাগল করতে হবে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য, ঠিক আছে। হার্ডওয়ার্ক তোমাকে চাকরি পাওয়ার পরেও করতে হবে, কাজ করতে হবে, কিন্তু তোমাকে তখন স্ট্রাগল করতে হবে ডেলি আর্নিংয়ের জন্য, ঠিক আছে। তোমার মাসের শেষে কত টাকা আসবে, কী করে ইনকাম করবে, এটা নিয়ে তোমাকে আর কোনোদিনও ভাবতে হবে না। সেই লড়াইটা আর 20 দিনের, যদি 20 দিন তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে এক্সামটা দাও এবং রিটেন বের করতে পারো, তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম জীবনের মতো তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। তোমার ফ্যামিলিতে আর কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসবে না, তোমার যদি খুব বেশি চাহিদা না থাকে, ঠিক আছে। যথেষ্ট ভালো রেলওয়ে যেইতে স্যালারি পাওয়া যায়, যা স্যালারি পাওয়া যায় একটা সংসার ভালোভাবে চলার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, এটুকু আমি বলতে পারি। তো ভালো করে পড়াশুনো করো, এইটা কিন্তু অপরচুনিটি, লাস্ট অপরচুনিটি, হাত থেকে একবারে মানে হাতছাড়া হতে দিও না, যে কোনো উপায়ে হতে দিও না। নিজের যতটা পারবে, যতটা সময় দিতে পারবে, যতটা ইউটিলাইজ করতে পারবে, 10, 12, 14 ঘন্টা, 15 ঘন্টা, যতটা সময় ইউটিলাইজ করতে পারবে, জাস্ট খাও দাও, স্নান করো, ঘুমাও আর পড়াশোনা করো, ঠিক আছে। ইট স্লিপ রিপিট যেটাকে বলছে, এইটুকু করবে, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। যারা চাকরি করো, প্রিপারেশন ভালো ছিল, তারা ভাবছো কী করবে কি না করবে, এখন চাকরির সঙ্গে সঙ্গে লাস্ট মোমেন্টে কী করে প্রিপারেশন করবে। আমাকে কমেন্ট করে একজন জিজ্ঞাসা করছিল, 2 একজন আমাকে মেসেজও করেছে, আমি তাদেরকে বলেছি, তোমাদের সাথেও নর্মাল আমি শেয়ার করতে চাই
ঠিক আছে? আমার মনে হয় পার্সোনালি যে কোনোভাবে যদি পারো, ঠিক আছে, 15 দিন বা 20 দিন একটা ছুটি যে কোনোভাবে অ্যাপ্লাই করে দাও। কীভাবে অ্যাপ্লাই করো তোমার পার্সোনাল ব্যাপার। 15 থেকে 20 দিনের ছুটি একটা তুমি ম্যানেজ করো, কারণ এই সুযোগটা কিন্তু তোমার আসবে না। 15-20 দিনের ছুটি, ঠিক আছে, নর্মালভাবে নিতে পারলে নর্মাল এলএপি নিয়ে নাও। যদি অন্য কোনো প্রসেসে যেতে পারে, ঠিক আছে, আমি প্রসেসের ডিটেলসে বলতে চাই না। ছুটি তোমরা তোমাদের মতো ম্যানেজ করবে, কী করে ম্যানেজ করবে এটা তোমাদের ব্যাপার। বাট 15 থেকে 20 দিন একটা ছুটি অবশ্যই ম্যানেজ করো, ঠিক আছে? 15-20 দিন তুমি যদি ঘরে বসে ভালো করে পড়াশোনা করতে পারো, তোমার কেরিয়ার সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? তোমার চাকরিতে কী হবে না হবে, আমার সিনিয়র আমাকে কী বলে, বস কী বলবে, আমার এই কাজটা পেন্ডিং পড়ে যাবে, ভাবতে গেলে হ্যাঁ অবশ্যই চাকরি রেসপন্সিবল, কিন্তু নিজের কেরিয়ার নিয়েও ভাবতে হবে, ঠিক আছে? শুধু যেই জবটা করছো, তুমি এই পরীক্ষাটা দিচ্ছ কেন? যেই জব করছো সেটা নিয়ে স্যাটিসফাইড নয় বলে। হয়তো তুমি প্রাইভেটে আছো, প্রাইভেট জব করছো, কোনো প্রাইভেট সেক্টরে ভালো জবও করতে পারো, ঠিক আছে, প্রাইভেট সেক্টরে কোনো রেসপন্সিবল জব করছো, কিন্তু তুমি তাই সেটা নিয়ে স্যাটিসফাইড নয়। তুমি গভর্নমেন্টেই আছো ধরো, কিন্তু গভর্নমেন্টের লেভেল 1-এর পোস্টে কোনো আছো যেটা তুমি স্যাটিসফাইড নয়, বাট তুমি জানো যে তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, তোমার ক্যাপাবিলিটি অনেক বেশি, তো সেই জন্য তুমি এক্সামটা দিচ্ছ। তো তুমি জানো তুমি এক্সামটা যখন দিচ্ছ তুমি বেটার কিছু পেতে চাও, তো সেই জন্য এই 15-20 দিনের একটা লিভ তুমি অ্যাপ্লাই করে দাও। দরকার হলে 20 দিনেরই লিভ অ্যাপ্লাই করে দাও, যেহেতু এখন এক্সাম জানছো না কবে হচ্ছে কি না হচ্ছে, একটা 20 দিনের লিভ অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? কী করে তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু এটা করতে হবে। ঘরে ঘরে সম্পূর্ণ টাইম দেবে। তুমি যদি এখন টাইম না দাও, মনে করো না এক্সামের শিডিউল বেরোক, আমি লাস্ট 7 দিন বা লাস্ট 10 দিন একটা ছুটি নিয়ে নেবো, তুমি কিন্তু পিছিয়ে যাবে বলছি। লাস্ট মোমেন্টে প্র্যাকটিস 15-20 দিন একটা খুবই দরকার, ঠিক আছে? তো তোমাদের এটাই রিকোয়েস্ট করবো যে যদি পারো, যদি পসিবল হয় না, পসিবল করতেই হবে অ্যাকচুয়ালি। এটা তুমি সিরিয়াস থাকো, লাস্ট মোমেন্টে তোমার প্রিপারেশন মোটামুটি আছে, তোমাকে এটা করতেই হবে। ছুটি ম্যানেজ করো, ঘরে বসে ভালো করে 15-20 দিন কনসেন্ট্রেশনের সাথে সব কিছু ত্যাগ করে ফুল ফোকাসের সঙ্গে পড়াশোনা করো, ঠিক আছে? তবে দেখবে তোমারও CBT 2-তে কোনো অসুবিধা হবে না ক্লিয়ার করতে, এবং যেটা হয় না মেন্টালি ফ্রাস্ট্রেশন, সেটাই ভুগবে না যে বাকিরা পড়ে নিচ্ছে আমি পড়তে পারছি না। এতদিন যা হয়েছে যেমনভাবে প্রিপারেশন করেছো লাস্ট 15 আর 20টা দিন, এরপরে কিন্তু মানে আর তোমাকে এই জিনিসগুলো কোনো করতে হবে না। একবার চাকরি পেয়ে গেলে তারপরে তোমার কোনো কিছু নেই, তুমি জাস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? এই আমাদেরই একটা এক্সাম্পল লিখছি, আমার ডিপার্টমেন্টে বলছি, একজন এই রিসেন্ট হলো, সে SSC JEE-তে পেয়েছে, আমাদের ট্র্যাক মেন্টেনার ছিল, ঠিক আছে? সে ট্র্যাক মেন্টেনার ছিল, হয়তো সে জবে ভালো করে ফোকাস করতো না, মন দিয়ে পড়াশোনা করতো না, কিন্তু সে জানতো তার ডিপ্লোমা করা আছে, সে মানে একটা ভালো JEE-র এক্সামের জন্য এলিজিবল, এবং সে চাইলে সে পেতে পারে। সে গ্রুপ ডি এক্সাম ট্র্যাক করেছিল এবং রেলে জয়েন করেছিল, কিন্তু তার ফোকাস JEE ছিল। সে হয়তো আমাদের গ্রুপ ডিতে অতটা বেশি ফোকাস করেনি, ততটা কনসেন্ট্রেশনের সাথে সে পড়াশোনা করেনি, বা অনেক সে অ্যাবসেন্টও করেছে, ঠিক আছে? কিন্তু সে তার মেন লক্ষ্য এটা SSC JEE ক্লিয়ার করতে পেরেছে, এবং সে NOC নিল। এবার NOC নিয়ে সে ডিভি করবে, ঠিক আছে? ডিভি হয়ে গেলে কিন্তু তার জয়েনিং হয়ে যাবে SSC JEE, সে কিছুদিন পরে জয়েনিং করে নেবে, ঠিক আছে? MES-এ জয়েনিং করছে। তো একটা গ্রুপ ডির পোস্ট থেকে সে JEE ডাইরেক্ট হয়ে গেল, কারণ সে ফোকাস রেখেছিল। সেরকম ছুটি নিয়েছে, ছুটি না পেলে অ্যাবসেন্টও করেছে কিছু কিছু সময়, কিন্তু সে পড়াশোনাতে ফোকাস রেখেছিল এবং সে বেরিয়ে গেল, ঠিক আছে? তো কিছু কিছু টাফ ডিসিশন তোমাকে লাইফে নিতে হয় মাঝে মধ্যে, যারা জব করো, তো তবেই তুমি জীবনে এগোতে পারবে, সাকসেসফুল হতে পারবে। একটা স্টোরি, জাস্ট রিসেন্ট স্টোরি, সেটার সঙ্গে কাল বা পরশু আমার দেখা হলো সাইটের ছেলেটা, সেটা আমি তোমাদের মানে তার কথা শেয়ার করলাম, ঠিক আছে? তো তোমরা এবার ডিসিশন নাও কী করে কী করবে, কী করে কী না পড়বে, ভালো করে শুধু পড়াশোনা করে যাও। আর বেশি দিন সময়, লাস্ট কয়েকটা দিন শুধু এটা মাথায় রাখবে, আবার বলছি, এই যে রিশিডিউল এক্সাম, এই রিশিডিউলটা কিন্তু খুব বেশি দিনের জন্য নয়, তোমার 4-5-6 দিন 7 দিন ম্যাক্সিমাম, তারপরেই হয়তো হতে পারে এটা 21-22 তারিখে দিয়ে দিল, কথা বলছি, বা 23-24-25 ডেট অ্যানাউন্স করে দিল, ঠিক আছে? তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরা জানো অলরেডি মেন্টালি প্রিপেয়ার, 19 তারিখে এক্সাম হয়, 1 মাস আগে নোটিফিকেশন দিয়ে দিয়েছিল। তো এটাই তোমার ডেট থাকা, তোমার মাথায় ডেট থাকবে যে আমার এক্সাম 19 তারিখ হবে, আমার এক্সাম তারপরে হবে না। 19 তারিখের মধ্যে তুমি ফুললি 100% প্রিপেয়ার থাকবে, এবং টেস্ট যেমন করে আগের দিন বলছিলাম, টেস্ট প্রপার প্র্যাকটিস করে, প্র্যাকটিস করবে কি না করবে আগে আমি ভিডিও বানিয়ে ভালো করে বলে দিয়েছি। তো প্র্যাকটিস যেন তোমাদের কোনো রকম খামতি নয়, প্র্যাকটিস ভালো করে করো, কোথা থেকে করবে কি না করবে, কোন বই থেকে করবে, সবই আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে? যেটা আমি বলেছিলাম তোমাদের যারা সিভিলের জন্য, সে SSC JEE প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেটা IAS মাস্টারের, ঠিক আছে? তো যারা এখনও সেই ভিডিওটা দেখে নাও, আমি বইয়ের লিঙ্কটা একবার ডেসক্রিপশনে দিয়েও দিচ্ছি, তোমরা ওই বইটা দেখে নিতে পারো। বইটা এখন পুরোনো ভার্সন খুবই সস্তায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এত সস্তায় ওই বইটা জেনারেলি পাওয়া যায় না, 300 টাকার আশেপাশে পাওয়া যায়। তো পারলে ওই বইটা কিনে নিয়ে, যাদের এখনও নেই, কিনে নিয়ে প্র্যাকটিস করো। বইটা খুব কাজের বই, আমি এটুকু বলছি, বারবার বলছি, খুব কাজের বই, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এটুকুই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। আর তোমাদের আরও একবার বলার ছিল, ভালো করে খুব পড়াশোনা করো, মানে এটাই তোমার জীবনের একটা মানে 15-20 দিন একটা সময়, খুব ইম্পর্টেন্ট সময়, যেটা তোমার কেরিয়ারকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে। তো ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক এক্সামের জন্য, খুব ভালো করে পড়াশোনা করো। যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো তাদেরকে আমি বলবো আমার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমি রেলওয়ে বিভিন্ন এক্সাম সম্বন্ধে এবং সিভিলের টেকনিক্যাল এক্সাম সম্বন্ধে যে কোনো আপডেট আমি আমার চ্যানেলে দিতে থাকবো, এবং তোমরা পেয়ে যাবে, এবং তোমার যতটা পারবো আমি গাইড করার চেষ্টা করবো। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেউ জানার থাকলে কমেন্ট করে নিচে অবশ্যই জানাও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।